বিয়ে কমিটিতে সাধারণত শপথের বিষয় থাকে না। আমাদের রুলসে যা আছে রুলস অনুযায়ী আমাদের সেগুলো অর্ডার পেপার তৈরি করা হয়। আমাদের কি বিজনেস হবে, পরিষদীয় দল থেকে কি কি বিজনেস আনতে চায় সেটা নিয়ে সাধারণত বিয়ে কমিটিতে ডিসকাশন করা হয়। সেটা দেখা যাবে হাউসের কি বিজনেস আছে সেটার উপর ডিপেন্ড করবে। আমরা সেটা ডিপেন্ড করার পরে আমরা সিদ্ধান্ত নেব কদিন চলতে পারবে না পারবে। আপাতত আগামীকাল আমাদের দুপুর 2টোর সময় হাউস চলছে এবং আপনাদের মাধ্যমে আমাদের রুল 3 ওয়েস্ট বেঙ্গল রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাতে আমাদের রুল থেকে বলা রয়েছে যে তো শর্ট টাইমের মধ্যে সব সদস্যকে ব্যক্তিগতভাবে শপথ সমন দেওয়া যাবে না বা নোটিশ দেওয়া যাবে না। আপনাদের মাধ্যমে আমি আমাদের সমস্ত যারা সদস্য রয়েছেন, মন্ত্রিসভার সদস্য রয়েছেন, সবার কাছে আমি বলবো যাতে এই বার্তাটা যায়। আগামীকাল দুপুর 2টোর সময় বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। ভাই এটা আইনে আছে, আইনে হতে পারে। আমার তো এমন নয় লং টার্ম শর্ট টার্ম না, আমাদের যদি গুরুত্ব থাকে গুরুত্ব বিবেচনা করে আমরা বিধানসভার অধিবেশন রাখি। এটার গুরুত্ব অপরিসীম। ওদের টার্ম শেষ হচ্ছে 8 তারিখে। 8 তারিখের পরে স্ট্যান্ডিং কমিটিগুলো ডিফাঙ্ক্ট হয়ে যাবে। এগুলোকে সজীব রাখতে গেলে আমাকে এটা করতেই হবে। ভাই রাজ্যপালকে জিজ্ঞেস করুন না কেন, রাজ্যপালের উত্তর তো আমি দিতে পারবো না, রাজ্যপালই জানেন কি করবে না করবে। আমি কাগজে না ওর কোনো বার্তা দেয়নি, তখন অন দি কন্ট্রারি কাগজপত্র দেখতে পাচ্ছি উনি একটা মামলা করেছেন। তিনি মামলা করেছেন আমাদের যে দুজন নবনির্বাচিত সদস্য রয়েছে তাদের নামে কেন মামলা করেছেন। আমি তো জানি না এটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, আমি কিছু বুঝতে পারছি। সলিউশন আমাদের আইন অনুযায়ী সলিউশন হবে। কিন্তু গায়ের জোরে সলিউশন হওয়ার কিছু না, কোনো আবেগে সলিউশন হবে। আমাদের রুলস প্রোভাইড করা আছে যা সেই রুলস অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী সমাধান তো একটা বেরোবে। বিধানসভা ইজ নট হেল্পলেস ইন দি হ্যান্ডস অফ গভর্নর, দ্যাট মাচ আই থিংক। এটা কালকেই শুনতে পাবেন, অধৈর্য হলে হবে না, বলছি তো, ওয়েট ফর টুমরো। Assembly is not helpless. সাডেনলি যদি কেউ মনে থাকে যে আমরা অসহায় হয়ে গেছি, তার ভুল ধারণা। রাজ্যপালকে কি শেষ কোনো চিঠি দেবে নাকি শেষবারের জন্য? কি করবো না করবো সেটা আপনাদের মিডিয়াকে জানিয়ে করবো না তো, সেটা আমার তো সিদ্ধান্ত নেওয়ার নেই। তো ওদের জন্য তো আমাদের এটা ডাকা হচ্ছে না, আমাদের ডাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে সেই জন্য এই বিজনেসটা ডাকা হয়েছে। এবং আমাদের যারা বিধায়ক, দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে, তারা অনেক আবেদন করেছেন এই সংক্রান্ত ব্যাপারে। আমরা যা সিদ্ধান্ত নেবার পর নেব, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য, যে মোশনটা আমাদের কাছে। তাহলে এই নবনির্বাচিত বিধায়করা তারা তো থাকতে পারবেন না স্যার। পারবে না, ন্যাচারালি যদি তাদের ভোট না হলে পরে তা থাকতে পারবে না। কিন্তু স্যার একটা জায়গা থেকে যায় কি শপথ নেওয়ার, মানে নিয়ম যদি দেখা যায়, যদি অধিবেশন যা হবে সব কালকে হবে, আজকে এখানে কিছু বলা যাবে না। আমরা কালকে 12টার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না হবে। প্রত্যেক অধিবেশনে শপথ নেওয়ার প্রভিশন রয়েছে। আমাদের যখন অধিবেশন হয় তখন প্রথম এজেন্ডাই থাকে ওথ। অনেক সময় অনেকে যারা রয়েছেন ইন্টারমিডিয়েট পিরিয়ডে মারা যান, মারা গেলে পরে তাদের জায়গায় নতুন নির্বাচিত হয়ে যারা আসেন তাদের শপথটা হয়। তো এটা নতুন কিছু, দ্যার ইজ নাথিং নিউ ইন ইট। ইট ইজ দ্য কনভেনশন দ্যাট ইজ বিং ফলোড ইন লোকসভা অ্যান্ড ইন ডিফারেন্ট রাজ্য স্টেট অ্যাসেম্বলিজ অলসো।